আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো আজকে প্রথমে ছেলে মেয়েকে সারপ্রাইজ দিব বলে একটা খাবারের ডালা বানাচ্ছি ওদের জন্য। তো প্রথমে আমি কিছু আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। তো এখন এগুলোকে ভালোভাবে মিহি করে পেস্ট করে নিব। তো এই তো দেখুন, এভাবে ভালোভাবে মিহি করে পেস্ট করে নিলে হয় কি কাবাবটা একেবারে সুন্দর মিহি করে বানানো যায়। তো আমার এবার এক এক করে আমি সবগুলো আলু আর ডিম মিহি করে নিয়েছি। তো এখন কিছু কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, লবণ, মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু গরম মশলা, কিছু পাপরিকা দিয়েছি, আর সাথে কাবাব মশলা, একটু ম্যাগি মশলা দিয়েছি, আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। কারণ কাবাবটা একটু পাপরিকা দিলে আর কর্নফ্লাওয়ার দিলে কাবাবটা একটু মজবুত হয়, আর পাপরিকার একটা সুন্দর স্মেল আসে। তো এখন কাবাবটা সুন্দর শেপ দেওয়ার জন্য আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, তাতে কিছু লবণ দিয়েছি। তো দেখুন, এখন এই ডিমের ভিতরে কাবাবটা সুন্দরভাবে শেপ দিয়ে দিয়ে আমি এখন এটাকে গোল আকারে শেপ দিয়ে নিব। তো এখন এই ডিমে চুবিয়ে কাবাবটাকে সুন্দরভাবে ভেজে নেব। তো হয় কি, ডিম দিয়ে কাবাবটা আমি বানালে আমার কাছে মনে হয় খেতে খুবই ভালো লাগে, আর সময়ও খুব কম লাগে, যেহেতু আমার হাতে খুব সময় কম ছিল। তো এই কারণে আমি ডিম দিয়ে কাবাবটা বানিয়েছি। তো দেখুন, এক এক করে আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গিয়েছে, আর একদিকে গ্রানে তো মানে ছড়িয়ে পড়েছে ডিমের গ্রান। তো যাই হোক, আমার কাবাব বানানোটা শেষ হয়ে গেছে। তো আমি এখন কিছু আলু ভেজে নিব। তো এই তো দেখুন, আলুটা একবারে সিদ্ধ করে ভেজে নিব, যাতে এভাবে খাওয়া যায়, ভাজাই খাওয়া যায়। তো আমি এখানে কিছু মুরগি নিয়েছি, তো মুরগির রোস্ট করব। তো এই তো দেখুন, আমার মুরগিগুলা ভাজা হয়ে গেছে, আমি এখানে ফুল ভাজি করিনি। তো মুরগিটা তোলে এক সেটে রেখে দিয়ে এখন আমি পোলাওটা বসিয়ে দেবো। তো এই দেখুন, পোলাওটা রান্না করতে এখানে তেমন কিছু প্রয়োজন হয় না, এটা সব আপুরা রান্না করতে পারে। তো এখন আমার পোলাওটা প্রায় চাউলটা ভেজে নিয়েছি। তো এখন একটু গরম পানি দিয়ে পোলাওটাকে এক পাশে বসিয়ে দিব। তো এখন এখানে কিছু আমি গাজর দিয়েছি, আর সাথে মটরশুঁটি দিয়েছি, দিয়ে এটাকে দমে বসিয়ে দিয়েছি। তো এখন দেখুন, আমি এখানে একটা চিকেন রোস্টের মশলা নিয়েছি, আর 5-6 থেকে চামচ টক দই দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব। তো যেই তেলে আমি চিকেনটা ভেজে রেখেছিলাম, সেই তেলে আমি কিছু পেঁয়াজ আর আস্ত মশলা ভেজে এখানে কিছু টমেটো, কাজু বাদাম, সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। তো এখানে আদা, রসুন, লবণ দিয়ে এখন যে পেস্ট করে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। তো দিয়ে ভালোভাবে কষিয়ে এখানে কিছু গরম মশলা, একটু সরিষা বাটা, আর সাথে কিছু মরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু আমার রোস্টটা একটু ঝাল ঝাল হবে। কারণ আমার কাছে মনে হয় মিষ্টি রোস্টের চাইতে ঝাল রোস্ট খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো আমি ভাজা রোস্টগুলো দিয়ে দিলাম। তো এখন আমি ভালোভাবে এই রোস্টগুলো কষিয়ে নিয়ে উপর থেকে প্রায় লিকুইড গরুর দুধ 1 গ্লাস দিয়ে দিব। তো এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে একটু গরম পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে এটাকে রান্না করে নিব। আসলে মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করলে তো এই তরকারিটা খেতে খুবই মজা হয়। তো এটা দেখুন, আমার রোস্ট রান্নাটা হয়ে গিয়েছে। তো এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে তুলে নিয়েছি, যেহেতু আমার কাবাব, তারপর হচ্ছে রোস্ট আর পোলাও হয়ে গিয়েছে, আলু ভাজা হয়ে গেছে। তো তার সাথে আমি কিছু ডেজার্ট আইটেম রেখেছি। তো এখন আমি দেখুন, আমি তো বাদাম ভাজা হয়ে গিয়েছে, গিয়ে বাদামটা ভেজে নিয়েছি, সাথে আমি একই তেলে একই গিয়ে আমি এই সেমাইটাকে ভেজে নিয়েছি। তো এখন দুধটা আমার আগে থেকে জাল করা ছিল, দুধে আমি সব কিছু দিয়েছি, কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ, সাথে চিনি দিয়ে ভালোভাবে জাল করে আমি ডেজার্ট আইটেমটা বানিয়ে নিয়েছি। তো এখন দেখুন, আমার ডালাটা সাজানোর পালা। তো আমি পোলাওটা একটা ডিশে ছড়িয়ে দিয়েছি। তো এখন আমার মুরগির রানগুলো একটা বাটিতে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। তো আসলে আমার খাবার ডালাটা প্রথমবারের মতো বানিয়ে এসেছি, কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে বা আমার খাবার ডালাটা আপনাদের কাছে পছন্দ হয়, অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার পেজটাকে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। তো এভাবে খাবার ডালা ঘরে বানিয়ে ভালোবেসে পরিবারকে নিয়ে খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।